হীরক রাজার দেশে এই সিনেমাটা দেখেননি এরম কোনো বাঙালি আছে বলে আমার মনে হয় না। আর এই সিনেমারই একটা শুটিং হয়েছিল এই জায়গায়। তো চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই এই জয়চণ্ডী পাহাড়, যেটা পুরুলিয়াতে আছে। এটা পুরুলিয়ার গড় সার্কিটের মধ্যে পড়ে। আর এই সময়তে পলাশরাঙা পুরুলিয়া দেখার ইচ্ছা খুব ছিল, তাই আমরা সবাই বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। প্রায় 5 ঘন্টা জার্নির পর দেখতে পেলাম এই পলাশ বাগান। হ্যালো এভরিওয়ান, দ্য আনস্টপেবল ট্রাভেলার্স চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল দেখে বুঝতেই পারছেন, এবারে এসছি আমরা পুরুলিয়াতে এই পলাশের সিজনে পুরুলিয়াকে দেখতে। আগের বারে আমরা অযোধ্যা সার্কিট ঘুরেছিলাম, তার ভিডিও দেখেছেন নিশ্চয়ই। যদি না দেখে থাকেন কাইন্ডলি গিয়ে দেখে নিন। এবারে এসছি গড় পঞ্চকোট সার্কিটে। তো ঘুরবো গড় পঞ্চকোট, বরন্তী, জয়চণ্ডী পাহাড় এইগুলো। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই ফেব্রুয়ারি মাসের শেষ সময় থেকে মার্চের মিডিল অবধি এই পলাশ ফুল পুরুলিয়াতে ফোটে। আর এই পলাশের সিজনে পুরুলিয়ার রঙই যেন আলাদা হয়ে যায়। চারিদিক লালে লাল, যেন আগুন ঝরছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। জয়চণ্ডী পাহাড় পৌঁছানোর বেশ অনেক আগে থেকেই আমরা এই পলাশ বনগুলো দেখতে পেলাম। হ্যালো এভরিওয়ান, তো এখন এসছি আমরা জয়চণ্ডী পাহাড়ে, দাঁড়িয়ে আছি পার্কিংয়ে। এখানে সবথেকে ভালো একটা জিনিস, পার্কিং প্লেসে একটা মাঠ রয়েছে, কিন্তু মাঠে কোনো রকম কোনো আলাদা করে পার্কিং চার্জেস নেই। তো এখানে আপনারা আপনাদের মতন গাড়ি বাইক পার্কিং করে ওপরে হেঁটে উঠতে পারেন। এই জয়চণ্ডী পাহাড়েই হীরক রাজার দেশে সিনেমার কিছু কিছু পার্টের শুটিং হয়েছিল। এটা পাহাড়ের ঠিক নিচের জায়গা। এখানে আপনারা গাড়ি পার্কিং করে এই রাস্তা দিয়ে ওপরের দিকে উঠতে পারবেন। কিছুটা এরকম পথ, এরপর পুরো সিঁড়ির ব্যবস্থা করা রয়েছে। যে সিঁড়ি দিয়ে আরামে ওঠা যাবে। এই সিঁড়িগুলো দেখে গিরনার পর্বতের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে আমরা 10,000 সিঁড়ি উঠেছিলাম, 10,000 সিঁড়ি নেমেছিলাম। কি ভিডিওটা দেখেননি? যান গিয়ে আগে দেখে নিন গিরনারের ভিডিওটা। যাওয়ার রাস্তাতে এই একটা মাচান মতন রয়েছে, ধ্বংসাবশেষ। মোটামুটি 200 মতো সিঁড়ি ওঠার পরে এই মাচানটা রয়েছে। মাচানটা ধ্বংসাবশেষ, দেখে নিন। পাহাড়ের ওপরে মাতা জয়চণ্ডী এবং বজরংবলীর দুটো মন্দির রয়েছে। বেশি নয়, মাত্র আধা ঘন্টা মতন হেঁটেই আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়ের ওপরে। দেখে নিন ওপর থেকে ভিউটা। চাইলে এখানে আপনারা দুপুর দুপুর গিয়ে সারা বিকেলটা খুব সুন্দরভাবে কাটিয়ে আসতে পারেন। জয়চণ্ডী পাহাড়ে ওঠার পর এই দারুণ একটা ভিউ আপনারা দেখতে পাবেন, যেখান থেকে নিচে পুরো শহরটাকে খুব ভালোভাবে দেখা যায় এবং দূরে যে ছোট ছোট পাহাড়গুলো রয়েছে সেগুলোকেও দেখতে পাওয়া যায়। জয়চণ্ডী পাহাড়ে থাকার জন্য এই ইউথ হোস্টেল রয়েছে। এই হচ্ছে সেই ইউথ হোস্টেলটা, এটাই সেই লোকেশনটা, একদম জয়চণ্ডী পাহাড়ের ঠিক নিচটাতে। যদি আপনারা পারেন এখানে বুকিং পান, তাহলে আগে থেকে এখানে বুক করে এসে থাকতে পারেন। যাই হোক, প্রথম দিন এইভাবেই আমরা জয়চণ্ডী পাহাড়টা ঘুরে
ফিরে এলাম হোটেলে। এবার পরের দিনের পালা। আজ আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ অনেকগুলো স্পট আজ ঘুরতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে। সকালবেলা আমরা বেরিয়েছি। এখন আছি আমরা মোতর কালী মন্দিরে, যেটা এখানকার এক জাগ্রত মন্দির। তো এখান থেকে যাব হচ্ছে বান্দাদেউল। বান্দাদেউল থেকে পাড়াচণ্ডী টেম্পল হয়ে আমরা যাব পাঞ্চেত ড্যাম, ওখান থেকে গড়পঞ্চকোট হয়ে বরন্তিতে। তো দেখতে থাকুন। আজকে সারা দিন একটা লম্বা ট্রিপ রয়েছে, আপনাদের প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখাবো, সাথে পলাশ বাগান। দাঁড়িয়ে আছি বান্দাদেউলে, পলাশরাঙা পুরুলিয়ার এই তার চেহারা। পলাশ বাগান কিন্তু এখানে আলাদা করে তৈরি করতে হয় না। চারিদিকে জঙ্গলের মধ্যেই প্রচুর পলাশ গাছ রয়েছে। যদি আপনারা বেস্ট ভিউ পেতে চান, অবশ্যই এই বান্দাদেউলে আসবেন। পুরুলিয়ার বরন্তি সার্কিটে ঘোরার জন্য এই বান্দাদেউল হলো অন্যতম একটা স্থান। আর এই পলাশের সিজনে এলে প্রচুর পলাশ আপনারা এখানেই দেখতে পেয়ে যাবেন। দেখে নিন এখানকার অবস্থা। সাথে বাইক থাকায় একটা দারুণ সুবিধা হয়েছিল। বাইক নিয়ে মাটির রাস্তা ধরে ঢুকে গেছিলাম পলাশ বনের ভেতরে। আর না ঢুকে আসলে যে ভিউটা মিস করতাম, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই রাস্তাটা দেখো। জঙ্গলের ভেতর দিয়ে আমরা ড্যামের দিকে যাচ্ছি, আর তাতে এই পলাশের ভিউ সত্যি পুরুলিয়া পলাশ ফুলের টাইমে আলাদা রূপে সেজে ওঠে। দাঁড়িয়ে আছি বান্দাদেউলের সামনে ড্যামের কাছে। হ্যাঁ, এটা আমাকে সারা রাস্তা সহ্য করতে হয়েছে। সারাক্ষণ পেছনে বসে বসে এই করেছে। এরপর আমরা এসেছিলাম পাঞ্চেত ড্যামে। এখান থেকেও ভিউ খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় বাইক নিয়ে বেশিক্ষণ দাঁড়াতেও দেয় না, আর ছবিও খুব বেশি যে তোলা যায় তাও নয়। এবার আমাদের শেষের আগের গন্তব্য গড়পঞ্চকোট। এই গড়পঞ্চকোটে শোনা যায় 5টা মন্দির ছিল, কিন্তু যে কটাই আমরা দেখতে পেয়েছি সবই ভগ্নাবশেষ, শুধুমাত্র একটা মন্দির ছাড়া। এই গড়পঞ্চকোট দামোদর শেখর তৈরি করেছিলেন 80 খ্রিস্টাব্দে। তাই বর্তমান সময়ে এর ভগ্নাবশেষই পাওয়া যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তবু দেখা গেল এখনও কিছুটাকে সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। এই একটি মাত্র মন্দিরই এখনও অক্ষত রয়েছে, বা বলতে পারেন রিনোভেট করার পর ঠিকঠাক অবস্থায় রয়েছে। অন্য সময়ের তুলনায় এই সময়তে ট্যুরিস্টের সংখ্যা এখানে বেশিই থাকে, তাই চারিদিকেই আপনারা ভিড় পাবেন। এটা গড়পঞ্চকোটের পঞ্চম মন্দির,
যার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব ভালো দশাতে একদমই নেই। যাই হোক, সব শেষে আসলাম আমরা বরন্তী লেকে। এখান থেকে সূর্যাস্তটা কিন্তু মিস করবেন না। মোটামুটি এই সময় খুব ভিড় হয় বলে আমরা 4টে থেকে 4:30-এর মধ্যে পৌঁছে গেছিলাম, কারণ গিয়ে একটা ঠিকঠাক জায়গা নিতে হবে, যাতে আমরাও দেখতে পাই, আপনাদেরকেও দেখাতে পারি। যদি আপনারা বরন্তীতে আসেন, এই সানসেটটা কিন্তু অবশ্যই দেখবেন, এটা কিন্তু মিস করবেন না। তো এই ছিল আমাদের একটা ছোট্ট 1 রাত্রি 2 দিনের গড়পঞ্চকোট সার্কিটের ট্রিপ। এখন আমরা আছি বরন্তী লেকের কাছে, এখানে আমরা সানসেটটা এনজয় করছি। আপনারাও দেখুন কেমন লাগলো, অবশ্যই জানাবেন। তো এবারের মতো টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।